একটা সামান্য দোষে এত বড় শাস্তি দিলে আমার। এত বছর ধরে নিজের মেয়েকে ফেলে থাকতে পারলে? তোমার শরীরে দয়া মায়া নেই? এত নিশ্চয় তুমি কি করে হলে প্রতিভা? মিনুর কথা তো তোমার একবারও মনে পড়লো না? কার কথা কখন কিভাবে মনে পড়ে তা তুমি কি বুঝবে? আমার সবকিছু শোনার পর তুমি যদি আমার শাস্তি দিতে চাও, আমি মাথা পেতে নেবো। আমি কিছু জানতেও চাই না, কিছু শুনতেও চাই না। তোমাকে শুনতেও হবে, আমাকে বলতেও হবে। সরকার মশাই বলুন। আপনি একটা টিকিটের ব্যবস্থা করুন, আজই আমার শিলিগুড়ি যেতে হবে। কোনো খারাপ কিছু না? ঠিক বুঝতে পারছি না, তবে লিখেছে আমাকেই তার প্রয়োজন। তাহলে খবর ভালো হতেও পারে ছোটবাবু। আপনি চিন্তা করবেন না, আপনি বলুন ট্রেনেই যান, তাড়াতাড়ি হবে আর কষ্টও কম হবে। আর পৌঁছে আমাকে একটা খবর দেবেন। হ্যাঁ, ও আমি ট্রাঙ্কল করে দেবো। আপনি আমার গাড়িটা নিয়ে যান, এখনই আমার টিকিট চাই। ঠিক আছে, যান যান যান, আমি আসছি। তোরা তো সাবধানে থাকবে। এই তোর এখানে কি দরকার রে? কিছু লয়। ই দেখো বেলা যে পড়ে এলো। এবার সব ঘরকে যায় না কেন? দিনকাল ভালো নয়, খালি হাতে জঙ্গলে সব কি করছো তোমরা? বাঘ মারবো বাঘ। খালি হাতে এমন কাজ দেবো না 7 হাত ধরে ছিটকে পড়বি। দেখাবো নাকি? ই দেখো ভালো কথা শোনার মেয়ে নয় বটে। ঠিক আছে ঠিক আছে, মোরকে যা, তোরা সব মোরকে যা কেন? তুইও মোরকে যা। ভর্তা বুয়াকে দেখলি? বুয়াকে আমার চাই। সালো কোথায় যাচ্ছিস তুই? মরার ইচ্ছা হচ্ছে? বুয়ার এক একটা উস্তাদ আছে, সকলের কাছে ছুরি আছে। এখন ছাড়ান দে, আজ রাতে দেখা যাবে। আয়। মনে হচ্ছে এই বাড়িটাই হবে। কেউ আছেন? কে? আমি মানে, আরে সত্য না? আয় 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 আয়। কাকা বাবু, কাকা বাবু। কিরে, শেষ পর্যন্ত ধরে ফেললি? হ্যাঁ কাকা বাবু, আমরা কি এমন দোষ করছিলাম যে ক্ষমা করা যায় না? আয় আয়, ভেতরে আয় ভেতরে। তোকে আমার খবর কে দিল রে? দেবু। দেবু খবর পাঠিয়েছে। আমি বিশ্বাস করতে পারছি না কাকাবাবু যে এত বছর পর। কত বছর বাদে তোর সঙ্গে দেখা হলো বলতো? তো 30-35 বছর হবে। ও, ঠাকুরদা মারা যাওয়ার পর বাবা আপনার অনেক খোঁজ করেছিলেন, কিন্তু পাননি। কি করে পাবে? আমি তো তখন অনেক দূরে রে। হ্যাঁ, স্বাধীনতা আন্দোলনে জেল খেটেছিলাম বলে রায়বাহাদুর বাবা আমাকে তেজ্যপুত্র করলেন। আমিও পুরোপুরি ঝাঁপিয়ে পড়লাম আন্দোলনের মধ্যে। তারপর দেশ স্বাধীন হলো, আমিও এখানে এসে একটা আস্তানা কাটলাম। আমার খবর জানতো শুধু আনন্দ। সেও তো চলে গেল। আমাদের কথা একবারও মনে পড়েনি না? বাবা মারা গেলেন, তারপরেও আমাদের কথা ভাবলেন না? আমরা কি দোষ করেছিলাম কাকাবাবু? আরে না না, অপরাধ কারণ নয়। আর তোদের কথা ভাবিনি এই কথা কে বললে? তা নয়, কিন্তু কেন যে আমি। দেখ বাবা, এই দুনিয়াটা বড় স্বার্থপর। পাছে আমাকে কেউ ভুল বোঝে, তাই আমি নিজেকে সবার কাছ থেকে সরিয়ে একেবারে আড়ালে ছিলাম। তার জন্য অবশ্য কারোর উপর রাগ, দুঃখ বা অভিমান আমার কোনোদিনই ছিল না, আর আজও নেই। মুখার্জি বংশ এমন স্বার্থপরতা এই আপনি কল্পনা কি করে করলেন কাকাবাবু? এক সত্য, অন্তত তুই আমাকে ভুল বুঝিস না বাবা, তাহলে আমি বড় কষ্ট পাবো রে। কষ্ট? আপনি জানেন না কাকাবাবু, আজ আমার সবকিছু থেকেও কিছু নেই। সংসারে সবাই আমায় ভুল ভুল শাস্তি দিয়ে গেছে। বিশ্বাস করুন কাকাবাবু, আজ আমি বড় একা, অসহায়। তাই আপনাকে যখন পেয়েছি তখন আমি কিছুতেই ছাড়বো না।
দুঃখ করিস না সত্য, আমাকে আমাকে এভাবে চঞ্চল করে দিস না বাবা। আমার এই বুকটার মধ্যে অনেক দুঃখ জমাট বেঁধে আছে রে। আমি একটু বস, হ্যাঁ বস, আমি আমি আসছি। কে কে আপনি? হ্যাঁ? কাকে চাই? তুমি? আমি হ্যাঁ? আমি নতি। হ্যাঁ? দাদুকে তো? দাদু শোনো, শোনো, দাদু শোনো। দাদু, দেখো তোমাদের বাইরে কে বসে আছে। লোকটা কে বলতো দিদি ভাই? কে? দাঁড়া, তোকে দেখাচ্ছি। ও, আয়, আয়। হ্যাঁ? তুমি এখানে? প্রতিমা, একটা সামান্য দোষে এত বড় শাস্তি দিলে আমার? এত বছর ধরে নিজের মেয়েকে ফেলে থাকতে পারলে? তোমার শরীরে দয়া মায়া নেই? হ্যাঁ, আর না, যথেষ্ট শাস্তি পেয়েছি আমি। তুমি আমায় ক্ষমা করো। তোমার সংসারের ভার আমি আর বসতে পারছি না। সেটা এত বড় পৃথিবী চষু আমি তোমাকে খুঁজে পাইনি। সেদিন আমাকে তো তোমার দরকার ছিল না। এ কথা তুমি বলতে পারলে? এত নিশ্চয় তুমি কি করে হলে প্রতিমা? মিনুর কথা তো তোমার একবারও মনে পড়লো না। কার কথা কখন কিভাবে মনে পড়ে তা তুমি কি বুঝবে? সে বিচার বুদ্ধি তোমার থাকলে এত বছর ধরে নদীকে না দেখে তুমি থাকতে পারতে না। আমি কি করে বোঝাবো? থাক, আমাকে বোঝাতে হবে না। আমি জানি এটাই স্বাভাবিক। স্বাভাবিক মানে? তুমি একটা ছেলে চেয়েছিলে। ছেলে? হ্যাঁ হ্যাঁ, ছেলে। যার জন্য সেদিন তুমি আমার গায়ে হাত দিতে পর্যন্ত দ্বিধা করনি। তোমার ভয় ধরছি, এতদিন ধরে যা ভুলে আছি সেগুলো আর আমাকে মনে পড়িয়ে দিও না। তুমি চলে যাও, তুমি চলে যাও। অনুশোচনা আমি দিনের পর দিন দৌড়তে পড়ছি প্রতিমা। তুমি আমাকে ক্ষমা করো প্লিজ। আমি একটা মীমাংসা চাই প্রতিমা। তোমার ভুল আমি ভাঙতে চাই। আমার সবকিছু শোনার পর তুমি যদি আমার শাস্তি দিতে চাও, আমি মাথা পেতে নেবো। আমি কিছু জানতেও চাই না, কিছু শুনতেও চাই না। তোমাকে শুনতেও হবে, আমাকে বলতেও হবে, নইলে আমি শান্তি পাবো না প্রতিমা। বেশ, বলো। তখন আমাদের বিয়ে হয়নি। আমি একজন নামকরা অ্যাডভোকেট। একটা বড় লোকের হয়ে একটা গরিবের বিরুদ্ধে মামলা লড়ছিলাম। গরিবের অনেক সত্যকে অসত্য প্রমাণ করলাম। মামলা রায় বেরোলো, সে লোকটা জেল হয়ে গেল। তার বউয়ের সে কি কান্না! স্ত্রীর চোখ মুছিয়ে ছোট্ট শিশু সন্তানকে তার কোলে দিয়ে লোকটা জেলে চলে গেল। মামলায় আমি জিতলাম ঠিকই, কিন্তু বিবেক আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কোর্ট থেকে বেরোচ্ছি, হঠাৎ দেখি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।